আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে দেখছো, কালকে কলমি শাক নিয়ে আসছিল, তো আমি রেখে দিয়েছিলাম কারণ কালকে দাওয়াত ছিল। দুপুরে ছিল বিয়ের দাওয়াত, রাত্রে ছিল জন্মদিনের দাওয়াত, তাই আর রান্না করা হয় নাই আমাদের আজকে সারাদিন। তো আজকে রান্না করেছি এই কলমি শাক। দেখো, এই যে শাকগুলো একটু নেতিয়ে গেছে। তো এখন শাকগুলোকে কেটে নিব আমি, আর এই যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, কাঁঠালের বিচিগুলোকে কেটে নিচ্ছি। তো কেটে পানিতে ভিজিয়ে রাখবো পরিষ্কার করে, এরপরে রান্না করব। এই যে এভাবে চামড়ার উপরের খোসাটা ফেলে দেব, ভিজিয়ে রাখলাম। উপরের লাল খোসাটাকেও পরিষ্কার করে, দেখো এই যে পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের বিচিগুলো। আর এই যে দেখছি এখানে মাছ, এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছ দিয়ে কলমি শাক রান্না করো। শাকগুলো আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসায় দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব একটু লবণ, হলুদ দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম মাছগুলো। আসলে এক হাতে ভিডিও করতে, রান্না করতে কিন্তু অনেক সমস্যা হয় একা একা ভিডিও করা, তারপরও করতেছি ধৈর্য ধরে। তা ভালো লাগে এটুকুই। এখনো পর্যন্ত ইনকামও করতে পারি নাই, কোনো কিছুই নাই, করতেছি নিজের কাছে ভালো লাগে তাই। যদি কখনো ফেসবুক আমাকে কিছু দেয় তাহলে আলহামদুলিল্লাহ পাবো, আর না হলে আফসোসও নেই। তো এই যে দেখো, শুটকি মাছও দিব। এই যে এগুলো হচ্ছে কেসকি শুটকি। আর এই যে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখানে আমি তেলে মাছ ভেজে যে তেলটা আছে, আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম এই যে আদা রসুন। তো আদা রসুন কষিয়ে এরপরে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। এই যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। শাক কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া। দিতাম না যদি মাছ না হতো, তো মাছ দিয়ে রান্না করব তাই একটু আদা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে হচ্ছে ব্লান্ড করা কাঁচামরিচ। তো এই যে কাঁচামরিচটাকে ব্লান্ড করে নিয়েছি। অনেকগুলো মরিচ নিয়ে আসছে, তো নষ্ট হয়ে যাবে এই জন্য বেছে এগুলোকে ব্লান্ড করে নিয়েছি। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম শুটকিগুলো। তো শুটকিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই শুটকিটা খেতে কিন্তু দারুণ, যে কোনো কিছুর সাথে রান্না করলে ভালো লাগে খেতে। তো এই যে আমি শুটকিগুলোকে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম কাঁঠালের বিচি। এই যে লাল লাল কাঁঠালের বিচিগুলো উপরে চামড়া খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিব পানি। এই যে পানি দিয়ে দিলাম, একেবারে পানি দিয়ে দিয়েছি, শাক থেকে পানি বের হবে, আর কোনো পানি দেওয়া লাগবে না। তো এখানে আমি এই পানিতে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নেব। তো কাঁঠালের বিচি আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে দিয়ে দিব শাকগুলো। দিয়ে দিলাম শাক। আমার এক হাতে ক্যামেরা ধরা, আর এক হাতে আমি নাড়তেছি। এই যে দেখো, একটু নড়াচড়াও করতেছে। তো এই যে ফাইনালি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, কাঁঠালি বিচিও সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, শাকও দিয়েছি। শাক কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, ভালো লাগে না। তো দিয়ে দিলাম আমি মাছগুলো। তো মাছ দিয়ে এটাকে আমি ভালো করে একটু রান্না করব। তো কেমন লাগলো ভিডিওটি? যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থেকো। আল্লাহ হাফেজ।